আচ্ছা, এই আপনাদের ওয়েবসাইটের কাজ মোটামুটি শেষ সবই। তো আপনার কি বলে এটাকে? এ যে মানে এখানে প্রোডাক্ট আমি কিছু আপলোড করে দিছি। তো এটা নরমালি করি না কাস্টমারদের জন্য। অ্যারাউন্ড ১০-১৫ টা আপলোড করে দিছি। তো আমি আপলোডের সিস্টেমটা বুঝাইয়া দেই, যাতে আপনি পরবর্তীতে যেকোনো সময় যত বেশি প্রোডাক্ট আপলোড করে নিতে পারেন। তো এটা হলো আপনার লগইন ইন্টারফেস। এখানে লগইন করার পরে এরকম পাবেন। এটা আমি একটু বুঝিয়ে দিই। ফার্স্ট হলো ড্যাশবোর্ড, আপনার টোটাল কয়টা সেলার হইতেছে, ঠিক আছে? কোন ক্যাটাগরির প্রোডাক্ট সেল হইতেছে, স্টক প্রোডাক্ট কতগুলো আছে। মানে এই টোটাল ড্যাশবোর্ডটা আপনি ওভারভিউ পেয়ে যাবেন। ঠিক আছে? আপনার টপ প্রোডাক্ট কোনগুলা সেল বেশি হইতেছে এগুলো পেয়ে যাবেন। তারপর হলো প্রোডাক্ট অপশন। এখান থেকে অ্যাড নিউ প্রোডাক্ট। এখান থেকে আপনি প্রোডাক্ট নতুন অ্যাড করবেন। এখান থেকে অল প্রোডাক্ট, মানে আপনার কী কী প্রোডাক্ট আছে এখান থেকে চাইলে যেকোনো প্রোডাক্ট এডিট ইনফরমেশন এডিট করতে পারবেন, ডিলিট করে দিতে পারবেন। তারপরে দেখা হলো ইন হাউস প্রোডাক্ট, মানে স্টকে কোন কোন প্রোডাক্ট আছে সেটা এখান থেকে দেখা যাবে। এখানে এই যে টোটাল স্টক। তারপরে যদি ডিজিটাল ভার্চুয়াল কোনো প্রোডাক্ট সেল করতে চান সেখান থেকে করতে পারবেন। তারপরে তো হলো আপনি যদি বাল্কে ইম্পোর্ট করতে চান, এটা একটু ক্রিটিক্যাল। এটা হলো এখান থেকে ধরেন সিএসভি ফরম্যাটে ডাউনলোড করে এটাকে এডিট করে আপলোড করে দিলে বাল্কে প্রোডাক্ট আপলোড করা যাবে। তারপরে আবার প্রোডাক্ট যদি বাল্কে এক্সপোর্ট করতে চান সেক্ষেত্রে হলো এটা ডাউনলোড হয়ে যাবে। তারপরে হলো ক্যাটাগরি, ঠিক আছে? ধরেন আমি ৫টা ক্যাটাগরি অ্যাড করে দিচ্ছি। এখন আপনার পরবর্তীতে যেকোনো ক্যাটাগরি বের হইতে পারে। ধরেন চার্জ কন্ট্রোলার বা হলো আর কি আছে, চার্জার ফ্যান, ঠিক আছে? সোলার ফ্যান। তো এই ক্যাটাগরিগুলো আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। তো ক্যাটাগরি অ্যাড করার জন্য ধরেন আমি অ্যাড করলাম চার্জ কন্ট্রোলার, ঠিক আছে? চার্জ কন্ট্রোলার। তো এখানে এটার যদি সাব ক্যাটাগরি আন্ডারে থাকে, যে ধরেন সোলারের ক্যাটাগরি, এটা ধরেন এটা সাব ক্যাটাগরি আন্ডারে দিতে চাইলে এখান থেকে মেন ক্যাটাগরি করে সাব ক্যাটাগরি আন্ডারে দিতে পারবেন। মেন ক্যাটাগরিতে রাখবো ফার্স্ট এটা। তারপরে হলো এই প্রোডাক্ট ফিজিক্যাল না ডিজিটাল, তো এটা অবশ্যই ফিজিক্যাল প্রোডাক্ট। আবার এখান থেকে আপনি প্রোডাক্টের ছবি, ব্যানার হলো আপনার এই যে এটা হলো ব্যানার, প্রোডাক্টের ব্যানার এখানে এসে পড়বো অটোমেটিক। আর এটা হলো আইকন, আইকনটা হলো এই যে এটা প্রোডাক্টের আইকন। এখান থেকে আপনি দিতে পারবেন, দিয়ে পর সেভ দিলে আপনার নতুন ক্যাটাগরি অ্যাড হয়ে যাবে। তারপর হলো ব্র্যান্ড, আপনার প্রোডাক্টটা কোন ব্র্যান্ডের। ধরেন আপনার আমি যে প্রোডাক্টগুলি এখান থেকে ইয়ে করছি সেটা ব্রাইট স্টারের ছিল দেখে আমি ব্রাইট স্টার নামে একটা ব্র্যান্ড খুলে ফেলছি। তো আপনি চাইলে ওখান থেকে নতুন ব্র্যান্ড খুলতে পারেন, ঠিক আছে? যে ব্র্যান্ডের থাকবে, ঠিক আছে? স্টার লাইট, সানমুন, ফরচুন। তো এখান থেকে ব্র্যান্ডের লোগো দিয়ে সেভ দিতে পারবেন। আর অ্যাট্রিবিউটটা হলো একটু বুঝাই। ধরেন আপনার সাইজ থাকতে পারে, কালার থাকতে পারে, ঠিক আছে? বা মেজারমেন্ট থাকতে পারে। তো এখান থেকে আপনি নতুন অ্যাট্রিবিউট করে এটা নিজের মতো করে কাস্টমাইজেশন করতে পারবেন। ধরেন লাইট একটা অ্যাট্রিবিউট করলাম আমি। তো এটা এডিট করতে গেলে আমি এটার এটার ভ্যালুগুলো আমি এখান থেকে সেট করতে পারবো। লাইটের ভ্যালু হলো 15 ওয়াট। তারপর বেরো হবে 20 ওয়াট। তো এখানে আমার একটা লাইটের আন্ডারে একটা অ্যাট্রিবিউট হয়ে গেল। যখন আমি প্রোডাক্ট আপলোড করব তখন এটা থাকবে। তো আমি আগে ড্যাশবোর্ডটা দিয়ে দিই। তারপর যদি প্রোডাক্টের কালার থাকে এখান থেকে নতুন কোনো, যদি এখানে অনেকগুলো কালার অ্যাড করা আছে, তারপর যদি এই কালারগুলো যদি না হয় সেক্ষেত্রে আপনি এখান থেকে নতুন কালার অ্যাড করে নিতে পারবেন নাম দিয়ে। তো এখানে আপনার প্রোডাক্টের রিভিউগুলো এসে বলবে, কাস্টমার কি রিভিউ দিছে, অপশনটা অন রাখলে আসতে বলবে। আর এটা হলো সেলসের প্যানেল। আপনার কোন যদি কোনো প্রোডাক্ট অর্ডার এসে পড়ে, ধরেন আমি একটা অর্ডার দিয়ে দেখাই। এটা আমি অর্ডার করলাম। আচ্ছা, আমি লগ ইন করা আছি, লগ ইন করা অবস্থায় অর্ডার হবে না। তো আমি একটু অন্য ব্রাউজার থেকে অর্ডার দিয়ে আসতেছি।
আচ্ছা, এইমাত্র যে অর্ডারটা দিলাম এটা যদি এখানে রিলোড দিই, এখানে এসে পড়বে, ঠিক আছে? এই অর্ডারটির ডিটেলসটা আমি এখান থেকে দেখতে পারবো। আমি চাইলে এটা প্রিন্ট আউটও করতে পারবো। এই যে এখান থেকে প্রিন্ট আউটও করতে পারবো ইনভয়েস। প্লাস হলো আপনি এখান থেকে অর্ডারটা পিডিএফ ফরম্যাটে ডাউনলোডও করে নিতে পারবেন, ঠিক আছে? আবার চাইলে এখান থেকে ডিলিটও করে দিতে পারবেন। তারপরে ইন হাউস অর্ডার, মানে আমার হাউসে কতগুলো অর্ডার হয়েছে টোটাল, এখান থেকে আপনি ডেট ওয়াইজ ফিল্টার করতে পারবেন। তারপরে যেখানে যদি আপনি সেলার অ্যাড করে মাল্টিপল সেলার অ্যাড করে যে অপশনটা ওটা অ্যাড করে এখান থেকে করতে পারবেন। এখান থেকে আপনার কাস্টমার লিস্ট যদি কেউ অ্যাকাউন্ট ক্রিয়েট করে, ঠিক আছে, এই লিস্টগুলো পাবেন। তারপরে দিয়ে লাগা এখান থেকে আপনার যতগুলো ফাইল আপলোড হয়েছে, ইমেজ, পিএনজি, সবগুলো ফাইল এখান থেকে দেখতে পারবেন, এখান থেকে ডিলিটও করতে পারবেন। তারপরে এখান থেকে আপনি ইনহাউস প্রোডাক্ট টোটাল রিপোর্টটা আপনি দেখতে পারবেন, যে আপনার কতগুলো সেল হয়েছে, কোন প্রোডাক্ট কতগুলো সেল হয়েছে, ঠিক আছে, কোন সেলার কতগুলো সেল করছে এটা। তারপরে যে প্রোডাক্টের স্টকটা আপনি এখান থেকে দেখতে পারবেন, কোন প্রোডাক্ট কতগুলো আছে। এগুলো হলো অ্যাফিলিয়েট অপশন, এগুলো অন্য যারা সেলার আছে ওটা অ্যাফিলিয়েশন যদি চান এটা করে দিতে পারবো। আবার আপনি যদি চান এখানে ব্লগ সিস্টেম, ঠিক আছে, আপনি নতুন ব্লগ ক্রিয়েট করবেন, ঠিক আছে, আর্টিকেল লিখবেন ক্যাটাগরি ওয়াইজ, ওটা তো ক্যাটাগরিতে বুঝবেন কি কাজ করে, ওই ক্যাটাগরি ওয়াইজে এখানে আর্টিকেল লিখবেন, ঠিক আছে, এখানে আর্টিকেল লিখে সাবমিট করতে পারবেন। তারপর মার্কেটিং এর জন্য ফ্ল্যাশ সেল, নিউজ লেটার, বাল্ক এসএমএস, সাবস্ক্রিপশন, ঠিক আছে। তো এই জিনিসগুলো করতে পারবেন। আবার এখান থেকে আপনি কুপন ক্রিয়েট করতে পারবেন। তারপরে যেগুলো ওটিপি সিস্টেমটা হলো, আপনি যদি ওটিপি ইন্টিগ্রেশন করতে চান এটা করতে পারবেন। যেমন আপনার কোনো কাস্টমার অর্ডার দিলো, তার ফোনে মেসেজ চলে গেল, তো এটা ওটিপি সিস্টেম। তারপরে যেগুলো এখানে হলো ওয়েবসাইট সেটার অপশন, যেমন আপনার লোগো চেঞ্জ করতে চাইলে এখানে দিতে পারবেন। কারেন্সি ল্যাঙ্গুয়েজ সুইচার, এখানে আপনি বাংলা ইংলিশ ল্যাঙ্গুয়েজ সুইচার এটা করতে পারবেন। কারেন্সি সুইচার দিতে পারবেন। তারপরে যে ব্যানার, টপ ব্যানার, ঠিক আছে, উপরে যে ব্যানারটা থাকবে এটা টপ ব্যানার বলে। তারপরে যে হলো টপ ব্যানারে যদি আপনি কোনো অফার দিতে চান কোনো প্রোডাক্টে, ওই লিঙ্কটা দিয়ে দিতে বললেন এখানে। এখানে আপনার হটলাইন নাম্বার যেটা হলো এখানে আছে ওইটা দিতে পারবেন। এগুলা ধরবেন না, এগুলা সেট করা আছে, তো এগুলা হলো যদি দরকার পড়ে আমাকে বলবেন, তো এটা ধরার দরকার নেই বা ডিলিট করার দরকার নেই। তারপরে যে ফুটার সেকশনটা হলো এখানে যে ইনফরমেশনগুলো এগুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। ফুটারের সেকশন, ফুটারের লিঙ্ক, ঠিক আছে, এই ঠিক আছে। অলরাইট, দিয়ে আমি আপলোড করে দিলাম। আচ্ছা, এখানে হলো আপনার সোশ্যাল লিঙ্কগুলো দিয়ে দিতে পারবেন, ঠিক আছে, আপনার পেজের, টুইটারের, লিঙ্কডিনের, যেটা যেটা দরকার হবে না ওটা কেটে কেটে দিতে পারবেন। তারপরে যদি পেজ অপশন যদি যাই, পেজ অপশনে যদি আপনার ব্যানারগুলো দেখি, যেমন পেজ অপশনে যে ব্যানারগুলো আমি অ্যাড করে দিছি, এই যে এই ব্যানারগুলো, এই একটা ব্যানার, এই একটা ব্যানার, এই একটা ব্যানার, ঠিক আছে। এই ফার্স্ট ব্যানারটা হলো এটা, এখানে যতগুলো দিবেন ততগুলো এখানে স্লাইডেতে থাকবে, তো এখান থেকে আপনি এটা চেঞ্জ করে আপডেট করে দিলে হয়ে যাবে। তারপরে অ্যাপিয়ারেন্স অপশন, এখানে আপনার সাইটের নাম, অ্যাড্রেস, ওয়েবসাইটের বেস কালার, ওয়েবসাইটের হোভার কালার। বেস কালার হলো যেমন এটা এখন হালকা গ্রিনিশ দেওয়া আছে, ঠিক আছে, তো এটা কালার কোড আপনি নিয়ে দিতে পারবেন। আবার যদি আপনি ধরেন আমি কোনো কিছুর উপর ক্লিক করলে কি কালার আসবে ওটা হলো হোভার কালার, এখান থেকে কালার কোড দিয়ে আপডেট করতে পারবেন। আপনার এখানে মেটা টাইটেল, এটা এসইওর জন্য কাজে লাগে, যখন সাইটটা শেয়ার করবেন বা এসইও প্রমোট করবেন তখন এই জিনিসগুলো লাগবে আর কি। তারপর ওয়েবসাইট পপ আপ আসলে যদি ধরেন কোনো মেসেজ দিতে চান, ঠিক আছে, ওয়েবসাইটে অনেক দেখবেন যে অনেকে আসে সাইডে ঢোকার পরে কোনো একটা পপ আপ মেসেজ দেয়, তো ওইটা দিতে গেলে এখান থেকে দিতে পারবেন। তারপরে যে সেট আপ অ্যান্ড কনফিগারেশন, তো এখান থেকে আপনি ওয়েবসাইটের টাইম জোন, সিস্টেম লগো, ঠিক আছে, ব্যাকএন্ড লগো এগুলো চেঞ্জ করতে পারবেন। ওই লোগোটা চেঞ্জ করে দেখাই। এদিকে একটু ফলো রাখবেন, দেখছেন লোগোটা চেঞ্জ হয়ে গেলো, এখানে এখানে চেঞ্জ হয়ে গেলো।
তারপরে তো হলো গিয়ে এখানে ল্যাঙ্গুয়েজ, ফিচার, কারেন্সি, এসএমএস, পেমেন্ট মেথড, ঠিক আছে? আপনি যদি পেমেন্ট মেথড অ্যাড করতে চান এখানে আমাদের মতো অ্যাড করতে পারবেন। তো এগুলো মূলত হলো যারা মার্কেটিং করবে তাদের কাজ। তারপর শিপিং চার্জ, ঠিক আছে? শিপিং কনফিগার, শিপিং চার্জ দেওয়া। আচ্ছা, এখানে আপনি রিভাইস শিপিং কস্ট দিতে পারবেন। কুরিয়ারের জন্য আপনারা কত টাকা চার্জ করবেন এটা দিতে পারবেন। আর এটা যদি আপনি কি বলে এটাকে সব এরিয়ার জন্য একরকম দিতে চান সেক্ষেত্রে এতে ফ্ল্যাট রেটে দিয়ে দিতে পারবেন। ফ্ল্যাট রেট শিপিং কস্ট এটা দিয়ে সেভ দিয়ে ফ্ল্যাট রেট কস্টটা দিয়ে দিতে পারবেন। তো এই হলো মূলত ব্যাপারটা। এখন হলো গিয়ে আমি একটা প্রোডাক্ট আপলোড করে দেখাই। যেটা হলো গিয়ে খুবই বেসিক একটা জিনিস। ধরেন আপনার কোনো ক্যাটাগরি থাকলো না। আপনি একটা সার্চ কন্ট্রোলার একটাকে বললাম অ্যাড করলেন। তো ওইখানে আপনি ক্যাটাগরিটা পেয়ে যাবেন, নতুন ক্যাটাগরিটা। তো এটা যদি না পান সেক্ষেত্রে আগে ক্যাটাগরিটা অ্যাড করে তারপরে এখানে আসবেন। কারণ আমি একটা প্রোডাক্ট আপলোড করবো। কাস্টমার প্রোডাক্টটা বা আইটিসটা 6 পিন কমব্যাট সকেট। আপলোড করি, দিলাম। এটা সকেটের আন্ডারে, সকেটের আন্ডারে। এটা আমি সকেটের ক্যাটাগরি দিয়ে দিলাম। এটা হলো আমার বাইডি স্টারের। তো এটা আমরা কি কেজিতে সেল করবো না পিসি সেল করবো নাকি কোন কি হিসেবে সেল করবো? পিসি সেল করবো এটা, তো পিস হিসেবে দিয়ে দিলাম। এটার ইমেজটা আমি নিই। ইমেজটা ইমেজটা ফার্স্টে আপলোড করলাম, তারপরে অ্যাড ফাইল করলাম। এখন ইমেজটা আপলোড করার পর এখান থেকে সিলেক্ট করে দিলাম। এখান থেকে গ্যালারি ইমেজটাও সেট করে দিলাম। আপনি যদি এখান থেকে কোনো ভিডিও লিঙ্ক দিতে চান, ইউটিউবের লিঙ্ক দিতে চাইলে এখানে লিঙ্কগুলো দিলেন। টেলিভিশনের বা মেমোর লিঙ্ক দিতে চাইলে দিতে পারেন। আপনার প্রোডাক্টটা যদি ওই যে 15 ওয়াট, 20 ওয়াট, 30 ওয়াট থাকে এখানে অ্যাট্রিবিউটগুলো অ্যাড করে এখানে অ্যাট্রিবিউট অপশনটা পেয়ে যাবেন। কালার থাকে কালার, যদি ইয়া থাকে সাইজ থাকে সাইজ, লাইটের অপশন থাকলে লাইট, আমি লাইটের অপশন দিলাম। সাইজ না, লাইটের দিলাম। লাইটের আমি অ্যাট্রিবিউটগুলো পেয়ে যাবো এখানে। সাইজটা আমার লাগবে না, লাইট শুধু লাইটের যে 15 ওয়াট, 20 ওয়াট, 5 ওয়াট, এটা জাস্ট বুঝের সাথে দিলাম। তারপর যে আমার এটার প্রাইস কত, প্রাইস হলো 210 টাকা। ঠিক আছে, এখানে পরে যদি ডিসকাউন্ট দিতে চান পার্সেন্টেজ বা ফ্ল্যাট রেট অনুযায়ী এটা দিতে পারলেন। তো এটা আমরা আমার 15 ওয়াটের জন্য কতগুলো কোয়ান্টিটি আছে, 100টা ধরেন, 160টা আছে, এখানে 105টা আছে। এটার আমি প্রাইস অনুযায়ী 210 টাকা। 20 ওয়াটের জন্য আমি করতে পারি 320 টাকা। 5 ওয়াটের জন্য আমি 135-34 টাকা। ঠিক আছে, করে দিলাম। এখানে হলে আমার প্রোডাক্ট ডিসক্রিপশনটা যাবে। ডিসক্রিপশনে কপি করে বসিয়ে দিলাম। এখানে এসইও করার জন্য এই জিনিসগুলো লাগে, মেটা সাবস্ক্রিপশন টাইটেল, এসইও অপটিমাইজেশন করতে চাইলে ওটাকে করা লাগবে। তো এখানে আমি সব কিছু দেখে তারপর 7 পাবলিশ দিয়ে দেবো। তো এই যে প্রোডাক্ট আপলোড করলাম এটা আমি নিউ অ্যারাইভেলে দিয়ে দেবো। নিউ অ্যারাইভেলে দিলে আমার এই ক্যাটাগরি আন্ডারে চলে যাবে। আবার যদি 2 ডেজ ডিলে দিই তাহলে নতুন একটা ক্যাটাগরি হলে 2 ডেজ দিই, এখানে আমার এসে বলবে 2 ডেজ দিলে যত প্রোডাক্ট আছে এখানে পেয়ে যাবে। এই প্রোডাক্টে যদি আমি দেখি, এই যে 15 ওয়াটের প্রাইস আমার কত, 321 টাকা, 210 টাকা আছে। আমার স্টকে কতগুলো আছে এটা দেখানো যায়।
এখান থেকে আমি চাইলে এখান থেকে অর্ডার করে দিতে পারবো। আমি যে ডেসক্রিপশনটা লিখছি এখানে এসে করছিলাম। তো এ লাগা ব্যাপার। তা আশা করি বুঝতে পারছেন, কোনো সমস্যা হলে জানাবেন। আর একটা ব্যাপার যেটা হলো প্রোডাক্টের নাম সেম নামের ধরেন ২ টা প্রোডাক্ট আপনি এড করতে পারবেন না। কারণ আমি যে নামটা এড করছি একটু আগে ওইটার একটু চেঞ্জেস লাগবে। ধরেন এটার প্রোডাক্টের নাম হলো সকেট। এই নামে আমি প্রোডাক্ট আপডেট করতে পারবো না। এখানে আমি ১, ২, ৩ বা অন্য একটা কিছু একটা সাথে অ্যাড করে দিতে হবে। কারণ এটার সাথে এই লিঙ্কটা জড়িত। তো এই সেম লিঙ্ক ২ টা হয় না, ২ টা প্রোডাক্টের ২ টা হয় না, আলাদা আলাদা হয়। তো এটার কারণে সেম নামের ২ টা প্রোডাক্ট হবে না। আর আরেকটা ব্যাপার যেটা হলো আপনাদের যে সাইটটা এই সাইটটা এই সেটটার ব্যাপারটা হলো আপনি এই সেটে ধরেন আমি এটা আমার মতো করে করছি। তো এখন আপনাদের একটা চাহিদা থাকতে পারে যে এখানে আমি এই ইমেজগুলো দিব, এখানে এই ইমেজগুলো দিব, এখানে আমি এই ইমেজ দিব, ঠিক আছে? এখানে এই সেকশনটা হবে বা এটা হবে সোলার, এখানে ডেসক্রিপশন হবে, এটা শর্ট ডেসক্রিপশন, এখানে হবে এই ইমেজটা, ঠিক আছে? তারপরে এখানে হবে এই ইয়ার লিঙ্কগুলা, এই রিভিউ এটা হবে। তারপর অন্যান্য পেজ, অ্যাবাউট পেজে যদি যান তাহলে আমার এই ছবিটা থাকবে, এই ডিসক্রিপশনটা থাকবে, এই ইমেজগুলো থাকবে, আমার এমপ্লয়ের এই নাম, আমার সার্টিফিকেট এগুলা। তো এগুলো আমার একটা একটা করে দিলে আমি আপডেট করে দিতে পারবো। ধরেন আপনি হোম পেজেটা দিলেন, তারপর অ্যাবাউট আস যেটা দিলেন, তা আমি তো আমার মতো করে করছি জাস্ট ধারণা থেকে। এখন আপনাদের আপনাদের মতো করে ডিসক্রিপশনগুলো দিলে আমি জায়গা জায়গা অনুযায়ী বসায় দিব। ঠিক আছে?